ওহ, এই ছেলেকে নিয়ে আমি আর পারছি না। কি করব তোমাকে নিয়ে? এই নিন ভাই, থ্যাংক ইউ। ওয়েলকাম স্যার। তুমি স্কুল পালিয়েছো কেন? হ্যাঁ, ওইদিকে চলো। ট্যাক্সি, ট্যাক্সি, ট্যাক্সি। কি ব্যাপার বাবু, কি খবর? প্লিজ আপনি তাড়াতাড়ি গাড়ি চালান। কোথায় যাবে? আমি বাবার সাথে কথা বলে আপনাকে জানাচ্ছি, কিন্তু আপনি চলুন, তাড়াতাড়ি চালান। কি করতে যাচ্ছি আমি? আমি ওকে এটা কিভাবে বলবো? হ্যাঁ সিনান, কি হয়েছে? হ্যালো বাবা, কোথায় তুমি? আমি স্কুল থেকে পালিয়ে এসেছি। ও কেন পালিয়েছো? নানু আমাকে বলেছে তুমি নাকি কেস তুলে নিয়েছো, তুমি নাকি আমাকে আর চাও না। এটা এমনিতেই বলেছে। আচ্ছা, তো তুমি এখন কোথায় আছো? আমি ট্যাক্সিতে। আচ্ছা, তুমি এখন ফোনটা ড্রাইভারকে দাও। বলুন স্যার। ওকে, আমরা এখনই আসছি। হ্যালো মিস ফাতমা কুল, সিনান আমার সাথে আছে। আমি জাস্ট ইনফর্ম করার জন্য আপনাকে ফোন করেছি। চিন্তা করবেন না, আমি ওকে বাসায় দিয়ে যাব। তবে আপনার কাছে একটা ফেভার চাইব। আপনি তো আমার শ্বশুর সাহেবকে চেনেন। আমি খুশি হব যদি উনি ব্যাপারে কিছু না জানেন। আমি আসলে তার সাথে কোনো ঝামেলায় জড়াতে চাই না। হ্যাঁ হ্যাঁ, অবশ্যই। থ্যাংক ইউ সো মাচ। জি জি। ওহ, এই ছেলেকে নিয়ে আমি আর পারছি না। কি করব তোমাকে নিয়ে? এই নিন ভাই, থ্যাংক ইউ। ওয়েলকাম স্যার। তুমি স্কুল পালিয়েছো কেন? হ্যাঁ, ওইদিকে চলো। দাও, উপরে উঠে দাঁড়াও। বাবা, নানু যেটা বলেছে সেটা কি সত্যি? সে আমাকে কিছু ছবি দেখালো, সেখানে বন্দুক হাতে কিছু লোক ছিল। নানু বলল তুমি নাকি আমাকে চাও না। তোমার কি সেটা বিশ্বাস হয়েছে? কিন্তু ছবিগুলো তো দেখলাম। তুমি যেসব ছবি দেখেছো সেগুলো তারা অনেক আগে তুলেছিল। আর সেখানে যাদেরকে বন্দুক হাতে নিয়ে দাঁড়িয়ে থাকতে দেখেছো তারাও সবাই পুলিশের লোক। এবার বুঝতে পেরেছো? জি বুঝেছি। হ্যাঁ, তুমি বুঝতে পারোনি? তোমার নানা মিথ্যা বলেছে যাতে আমরা দুজন আলাদা হয়ে যাই। তাহলে আবার একসাথে থাকবো? এটা তুমি কেন জিজ্ঞেস করছো? অবশ্যই থাকবো, একসাথে আমরা অবশ্যই থাকবো। ওকে? নানু পাগল হয়ে গেছে না? নানু জোর করে আমাকে রাখতে চায়। আমি কি এতটাই মূল্যবান? আরে না না, শোনো, তুমি যা যা ভাবছো সেরকম কোনো কিছুই না। তবে একটু মূল্যবান তো অবশ্যই। তুমি তো আর ব্যাড বয় না, আমার মূল্যবান ছেলে। সঙ্গুল, আমার সমস্যাটা কি বলো আমাকে। আমার দিকে তাকালে তুমি কি দেখতে পাও? বলো, আমার দিকে তাকালে কি দেখতে পাও তুমি? প্লিজ বলো আমাকে। ইটস ওকে। তোমার আর বাবার মধ্যে আমি মোস্তফাকে আসতে দেব না, ঠিক আছে? আমরা এরকম কিছুই হতে দেব না, ঠিক আছে? সঙ্গুল, তুমি আমাকে কখনো ছেড়ে যেও না। কখনো ছেড়ে যেও না। তুমি ছাড়া আমার কেউ নেই সঙ্গুল। সদরুদ্দিন, আমি তোমাকে সবসময় ভালোবেসেছি। ভালোবাসার সাথে বিট্রে করো না প্লিজ। মুস্তফা আমাদের সবাইকে ঝামেলায় ফেলবে। ওর ব্যাপারে আমার একটা কিছু ভাবতে হবে।
সদরুদ্দিন, কথা শোনো, যেটা ভাবছি সেটা কখনো করো না। সেরকম কিছু না, তবে আমাদের কাছ থেকে ওর দূরে থাকাটা শিখতে হবে। বাবা মুস্তফার ছেলেকে ফিরিয়ে নেওয়ার চেষ্টা করছে। মুস্তফার ছেলে তার কাছে অনেক মূল্যবান। মুস্তফা তোমার আর বাবার মধ্যে দ্বন্দ্ব তৈরি করলে তুমিও ওদের সাথে একই কাজ করবে। ওর একটা উচিত শিক্ষা হওয়া দরকার। ঠিক আছে, ঠিক আছে। হ্যালো, কি খবর নেজদেত? তুমি জানো তোমার বসের উপহার আমাকে কতটা বিপদে ফেলেছে? না, কোন শুটিং রেঞ্জ, কোথায়? সিনান, আয়েশা আন্টি, তুমি স্কুলে যাওনি কেন? স্কুল থেকে পালিয়েছি। আবার কিভাবে পালালে তুমি? সামনের গেট দিয়ে। মুস্তফা, সব ঠিক আছে তো? চলো কোথাও গিয়ে বসি। আমরা পিৎজা খাবো। এসো। মুস্তফা, তোমার কি হয়েছে আমাকে কি বলা যাবে এখন? এসো, তোমাকে বলছি। প্লিজ ভয় দেখিও না।